তখন ওই এই জন্যে আমি ওখান থেকে আসাটার পরে রবীন্দ্র বলল যে লিখে দিল যে এই এখানে থাকা যাবে না, কয় তুমি এক কাজ করো, আগামীতে আমাদের দোল উৎসব মার্চ মাসে থাকো, ওখানে অনেক ঋত্বিকরা আসবে যশোর থেকে, ওদের সাথে তোমাকে পাঠাই দেবো। পরে চিন্তা করলাম যে এখানে উৎসব হচ্ছে, কোনো আয়োজন নাই, কতগুলি পাটকারি কিনে নিয়েছে উৎসব করে, এই কী উৎসব। তারপরে আমি একটা গেট টেট তৈরি করলাম বিজলি খড়দের দিয়ে। আশ্রমে ওই স্মৃতি মন্দিরটা রং ছিল না, রং করলাম, নিজে হাতে চুন কিনে এনে দিল। তো রবীন্দ্রা সব লোক চলে গেল উৎসবে, এই দোলপূর্ণিমা উৎসবে সব চলে গেল মার্চ মাসে, ঋত্বিকরাও সব চলে গেল, রবীন্দ্র তো আমার আর পাঠাইল না। তো আমি রবীন্দ্রকে যে বললাম যে আপনি কোভিডিং করলেন কেন। আমি তো বললেন যে উৎসবে ঋত্বিকরা আসবে, আমাকে ওই দিক দিয়ে কলকাতা পাঠাই দেবেন, তো আপনি কোভিডিং করলেন কেন। তখন রবীন্দ্র কবে বসো বসো, রাগ করতেছে কেন, বসো। তাই একটা জনম ঠাকুরের কাছে যাওয়া যায় না। রবীন্দ্র এমনভাবে কথাগুলো আমাকে বলছে, তো আমার ভিতরে একটা প্রেমের সৃষ্টি হলো ঠাকুরের উপরে। আমাকে দেখেন, আমার পিতা মাতা আছে, তাদেরকে আমার গার্জিয়ানরা আছে, তা আমি একটা ইচ্ছা করতে এখানে, আমি বাড়ির বড় ছেলে, থাকি কী করে, কয় তোমার ঠিকানা দাও। রবীন্দ্রনাথ চিঠি লিখে আমার বাবা মাকে পাঠালো। তখন উনি বললো যে তোমার বাবা মার উত্তরটা আসা অবধি তুমি থাকো, তারপর তুমি চলে যাও। বেশ, উত্তর আস্তে আস্তে বাবা 1.5 মাস 2 মাস পরে উত্তর পাঠাইলো যে আমার 2-3টে ছেলে, এই ছেলেটাকে আমি ঠাকুরের কাছে দান করলাম, কিন্তু আমার কিছু শর্ত আছে, ছেলেটাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আপনার নিতে হবে, সংসার করার দরকারে টাকা পয়সা আমি পাঠাবো। রবীন্দ্রই দায়িত্ব নিল। নেওয়ার পরে তখন আশ্রমের কাজে লেগে গেলাম, বিভিন্ন কাজ, তখন ওই আশ্রমের কাজ করতে করতে তখন আমি আশ্রম প্রেসেও কাজ করতাম, মেশিন চালাতাম, কৃষি। আশ্রমের লোকজন বেশি ছিল না তখন, অর্জুন সর্দারদা ছিল, হরিপদ মজুমদার দেবদা ছিল, কালীপদ ঘোষদা ছিল, এরা আশ্রমে থাকতো। আর অতীন মালাকার, তারপরে অতীনদার ছেলে একটা ছিল বিতেন মালাকারও থাকতো আশ্রমে মাঝে মাঝে। তাকে এই কয়টা লোক, আশ্রমের লোকজন বেশি থাকতো। এই থাকতে থাকতে ওই চিঠি পাওয়ার পরে আমার মনে ভিতরে কষ্ট হলো যে বাবা হয়ে ছেলে দান করে দেয়, এটা আবার কীরকম কথা। আমার ক্ষোভ হলো। তারপরে রবীন্দ্র একবার 10 বছরের পরে আমাকে একটা পাসপোর্ট করে ইন্ডিয়া নিয়ে যায়, সাথে করে নিয়ে যায়। ইন্ডিয়াতে নেওয়া গেলো, তো তারপরে ইন্ডিয়া নেওয়ার পরে তো বাবা মার সাথে সাক্ষাৎ হলো, এলো। তখন তো আর ওই ইন্ডিয়া থাকাও হলো না। যাওয়ার সময় রবীন্দ্র শর্ত দিল, তুমি থাকতে পারো না, আবার আমার সাথে চলে আসতে হবে, তুমি বাংলাদেশের নাগরিক, হ্যাঁ, আর তুমি ওই দেশে থাকলে তোমাকে পুলিশ দেবে। আপনাকে পাসপোর্ট করে রবীন্দ্র নিয়ে যায়, এটা কত সাল হতে পারে একটা আইডিয়া? এটা আমার বিয়ের আগে। ও বিয়ে, বিয়ের আগে, আচ্ছা আচ্ছা। 86-87 সালে বিনায়কদা আসার আগে থেকে 10 বছর, 73 সাল আসছে তো, এরকম হয় 10, 73 আর 83-84 সালে যাওয়ার পরে ওখানে এই হলো আমার জীবন। তার মধ্যেই ঠাকুরের আশ্রমের বিভিন্ন দায়িত্ব আসলো, আশ্রম দিন জমি জায়গা কেনা শুরু হলো। রবীন্দ্র আমাদের বলতেন তোদের কোনো চিন্তা নেই, তোদের সন্তান সন্ততি, এই আমি ইউনিভার্সিটি বানাবো, জমি কেনা আছে, এখানে পড়াশোনা করবে, হ্যাঁ, তোরাই তো সব ভোগ করবি। মনে মনে খুব আনন্দ হতো যে আমরা একটা জন ঠাকুরের কাছেও দেবো। তারপরে তো বিয়ে হলো রবীন্দ্র পিসাতো মামাতো ভাই বোনের সাথে। বিয়ের পর তো সংসার ধর্ম হলো। এই আজকে 2024-25 সালে এসে দেখতেছি যে যে আশ্রমে খেতে পারতাম না, 250 গ্রাম ডাল দিয়ে 10 জন খেত, তখন যে শান্তি ছিল আশ্রমে, এই শান্তি 25 সালে নাই। এখন কিন্তু খাওয়ার অভাব নাই, টাকার অভাব নাই, বিলাসিতার অভাব নাই, কিন্তু সেই আশ্রম এখন আর নাই। প্রেম কমে গেছে, ভালোবাসা কমে গেছে, শ্রদ্ধা ভক্তি কমে গেছে। এই হলো দুঃখের কথা এখন বলি দাদা। যাও, ঠাকুর আমাকে ভালো লাগছে, আমার যোগ্যতা সম্বন্ধে আমি 100% সচেতন। কেননা আমার যোগ্যতা নেই আশ্রমে কোনো নেতাগিরি করার মতন,
আমার যোগ্যতা নাই ভালো এক জায়গায় যাওয়ানো, কিন্তু ঠাকুর করুণাময় দয়াময় আমাকে দিয়ে অঘাটকে ঘাট করেছে, আমাকে দিয়ে যেই কাজ করিয়েছেন উনি অঘাটকে ঘাট, আমাকে যোগ্যতা, অনেক যোগ্যতা, ঋত্বিকের আশীর্বাদ পাওয়ার মতো যোগ্যতা আমার মনে ছিল না, কিন্তু দয়াময় করুণাময় আমাকে সেই আশীর্বাদ করিয়েছে। তাতে করে আমি ভালো আছি, তাতে করে আমার একটা দুটো ছেলে তারা ভালো আছে, একটা মেয়ে বিবাহ হয়ে গেছে, বড় ছেলেটা ঠাকুরের আশীর্বাদে একটা পথ হয়েছে, লেখাপড়া যখন শিখেছে ইঞ্জিনিয়ার, সে একটা পথ হয়ে ঠাকুর ভালোই রেখেছে। আমার স্ত্রীও খুব সেবাপ্রাণ, আপনারা যান দেখেন। তাই আমাকে ঠাকুর ত্যাগ করে নাই, কিন্তু আমার যে আশ্রমকে নিয়ে আমি ছিলাম তারা ত্যাগ করেছে, ঠাকুর আমাকে ত্যাগ করে নাই। সেই জন্যই ফিল্ডে সারা বাংলাদেশে আমার একটা জনপ্রিয়তা আছে। মানুষ যেখানে যাই, আমার কোনো চাহিদাও থাকে না মানুষের উপরে, যেখানে যাই মানুষ আমাকে ভালোবাসে। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।